আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? সবাইকে কনকনে শীতের শুভেচ্ছা। তো এর পূর্বে আপনারা জানেন যে আমাদের চ্যানেলে আমরা নতুন একটা প্লেলিস্ট চালু করেছি। সেটা হলো মূলত ব্লেন্ডারের যে শেডার নোটগুলো আছে এবং সেগুলোর থেকে বেটার সবচাইতে বেশি পরিমাণে কাজ করতে হয় বা আপনার যেই ধরনের বেসিক পরিমাণে শেডার নোটগুলো জানলে আপনি মোটামুটি যেকোনো ধরনের ম্যাটেরিয়াল আপনি জেনারেট করতে পারবেন। তো সেইগুলো নিয়ে জাস্ট আমরা একটা প্লেলিস্ট চালু করেছিলাম। তো এর পূর্বে অলরেডি আমরা ডিফিউজ, গ্লোসি এবং গ্লাস, ইমিশন, ট্রান্সপারেন্ট এবং অ্যানিস্ট্রপিকের মতো শেডারগুলো আমরা দেখে ফেলছি। তো আজকে আমরা তারই পরবর্তী কিছু আরও যেই ধরনের শেডারগুলো আছে সেগুলোকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর চাইলে বেল আইকনটি দিয়ে রাখতে পারেন ফর মাই আপকামিং লেটেস্ট ভিডিও। তো এছাড়াও অনেক ভাইরা রিকোয়েস্ট করতেছেন যে মোশন গ্রাফিক্স অথবা অ্যানিমেশন নিয়ে যাতে ভিডিও দেওয়া হয়, কারণ এতে করে তাদের অনেক ধরনের কাজ করতে সুবিধা হয়, এবং আমিও চেষ্টা করতেছি যাতে করে আপনাদের সাথে মোশন গ্রাফিক্স অথবা অ্যানিমেশন নিয়ে ভিডিও দেওয়া যায়। তো সেই জন্য আপনারা জাস্ট একটু কষ্ট করতে পারেন, মানে এই চ্যানেলটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে পারেন। আমি একটা টার্গেট নিয়েছিলাম যে 15K সাবস্ক্রাইবের পরে আমি চেষ্টা করবো যে মোশন গ্রাফিক্স নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো দেখা যাক, ইনশাআল্লাহ আমরা খুব ভালো কিছু করব। তো সরাসরি কোনো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। তো আমি আমাদের সেই ব্লেন্ডারে চলে আসছি। তো আমি ব্লেন্ডার যখনই কোনো আপডেট ভার্সন চলে আসে এবং সেটাকে আমি সাথে সাথে আপডেট করে নেই, এবং ইতিমধ্যে ব্লেন্ডারে কিন্তু আপনার 3.4 ভার্সন চলতেছে। তো আমি আপাতত ইউজ করতেছি আমাদের 3.3 অ্যান্ড 2, মানে লেটেস্ট যে বিল্ডটা আছে এলটিএস ভার্সনের। তো এখানে আমার নর্মাল একটা গ্লোসি ম্যাটেরিয়াল অ্যাসাইন করা আছে। তো আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করে এটা গ্লোসিটা চেঞ্জ করতে পারবেন। আজকে চলেন আমরা যেই কয়টা ম্যাটেরিয়াল নিয়ে একটু কথা বলবো, তার ভিতরে প্রথম যে আমার ম্যাটেরিয়ালটা আছে সেটার নাম হলো ট্রান্সলুসেন্ট। তো ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়ালটা আসলে কী কারণে ব্যবহার করা হয় বা কী কারণে ইউজ করা হয় সেটা আজকে আপনাদেরকে একটু বুঝাই। তো আপনারা অনেক সময় দেখে থাকবেন যে আপনারা যখন পাসপোর্ট সাইজের ছবি তুলতে যান বা কোনো স্টুডিওতে হয়তো গেছেন, সেখানে দেখবেন যে গোডেক্সের কিছু লাইট সেট আপ থাকে বা লাইট শট থাকে। সেখানে দেখবেন যে লাইটের উপরের দিকে একটা সাদা রঙের একটা কাপড় থাকে, মানে সেটার ভিতর থেকে আপনার লাইটটা কিন্তু ফ্লাশ করে আপনার ছবিতে তোলার জন্য। এতে করে কিন্তু আপনার লাইটটা কিন্তু ডিরেক্টলি আপনার ফেসে পড়ে না, সেটাকে একটা ডিফিউজ হয়ে সেটাকে সফটভাবে আপনার চেহারার ভিতরে পড়তেছে, যে জন্য আমরা সেটাকে বলতেছি সফট লাইট বা লাইট বক্স বা লাইট শট বা এরকম অনেক অনেক নামে দিয়ে থাকে, যদিও আমার ওইগুলো সম্পর্কে খুবই আইডিয়া কম। তো ওরকম ধরনের যদি কখনো আপনাকে লাইটিং করা দরকার হয়, সেক্ষেত্রে আপনাকে এই ট্রান্সলুসেন্ট নামের এই ম্যাটেরিয়ালটা আপনাকে অ্যাসাইন করতে হবে। তো আমি জাস্ট শেডারে চলে যাচ্ছি, এখান থেকে দেখেন ট্রান্সলুসেন্ট নামের একটা আমাদের একটা শেডার নোট আছে। জাস্ট আমি এটাকে ক্লিক করলাম, দেন আমি আমার এই গ্লসির জায়গায় জাস্ট আমার সারফেসের ভিতরে আমি এই ট্রান্সলুসেন্টটাকে অ্যাড করে দিলাম। কিন্তু আপনি কিন্তু খুব একটা ভালো এটার ভিতরে, মানে আপনি বুঝতে পারতেছেন না এটা আসলে আমার কি হয়েছে। তো এই ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়ালটার একটা বৈশিষ্ট্য হলো তার ভিতর দিয়ে সে আলো চলাচল করতে পারে, এবং সে মানে এক প্রান্ত থেকে যদি কোনো লাইট দেওয়া হয় এবং তার ভিতর দিয়ে সেই লাইটটা সফট আকারে সেখান থেকে আউটপুট হবে। যদি আপনাদেরকে এটাকে একটু সেভ রাখি, এবং আমি জাস্ট চাচ্ছি আমি সাইডে নতুন আরো একটা ব্লেন্ডার ওপেন করতে, এবং সেখানে গিয়ে জাস্ট আমরা এই ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়ালটাকে একটু দেখব। তাহলে আপনাদের জন্য একটু আমার কাছে মনে হইতেছে যেন বেটার হয়। তো আমি যদি আমার এখানে আমি একটা সাপোজ সিম্পল একটা প্লেন নেই। তো আমি প্লেনটাকে নিয়ে নিলাম এবং দেন আমি এটাকে আ শেডিং এ চলে গেলাম। এই যে আমার প্লেনটা আছে। দেন আমি এখানে নিউ তে চলে গেলাম এবং আমার এখানে যে ডিফল্ট ভাবে প্রিন্সিপাল BSDF টা আছে, এটাকে আমি ডিলিট করে ফেললাম। অনেকে হয়তো একটু কনফিউশন এ আছেন, এত সুন্দর একটা ম্যাটেরিয়াল থাকতে ওটা ডিলিট করতেছি কেন? হ্যাঁ, ওটাকে আমরা সবার পরে আসবো, এবং কেন সবার পরে যাইতেছি সেটা আপনারা যখন কাজ করতে যাবেন তখনই বুঝতে পারবেন। তো আমি জাস্ট ট্রান্সলুসেন্ট নামে যে বিষয়টা আছে এটাকে জাস্ট আমি এটার সাথে জাস্ট এড করে দিলাম। এইবার দেখেন, আমি যদি একদম আমার রেন্ডার ভিউতে যাই তাহলে কিন্তু এটার ভিতরে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, কারণ আমার এই সিনে টোটালি কিন্তু কোনো লাইট নেই। এইবার যদি আমি আমার কি বলে নিচে আরো একটা কিউব নেই, এবং এখানে আমি একটা আইকো স্পেয়ার নিই জাস্ট আমার এই কিউবটার উপরে রাখার জন্য। দেন এই যে আমার উপরে যেই একটা কি বলে একটা প্লেন আছে, তো এই প্লেনের জন্য আমি এখন একটা কি করব, আমি বলছিলাম যে এই ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়ালটা লাইট বহন করতে পারে বা লাইট ট্রান্সপারেন্ট, মানে সে তার ভিতর দিয়ে আলো চলাচল করতে পারে। তো আমি যদি একটা এরিয়া লাইট নেই, সাপোজ আমি এরিয়া লাইট নিলাম এবং এটাকে যদি আমি এখানে নিয়ে আসি,
তাহলে দেখেন এটা কিন্তু এই এরিয়া লাইটটা এখান দিয়ে গিয়ে ডিরেক্ট আমার এখানে পড়তেছে, এবং এখানে দেখেন আপনার ঠিক ওই স্টুডিওর দোকানে যেই ক্যামেরার যেই লাইট শটগুলো থাকে ওর ভিতর থেকে যেভাবে ঠিক আলোটা রিফ্লেক্ট হয় আপনার অবজেক্টের উপর পড়তেছে, আপনি কিন্তু ঠিক সেরকম দেখতে পাচ্ছেন। আমি যদি আমার একটুখানি ডিনোয়েসটাকে যদি অন করে দিই আমার ভিউ পড়ে, তাহলে আপনার জন্য দেখতে একটু সুবিধা হবে। এখন আমি চাইলে এটাকে ধরেন যে কি বলে, এটাকে আমি একটু এক্সট্রুড করে এভাবে রেখে দিলাম, এটাকে একটু ছোট্ট একটা লাইট শটের মতো বানালাম আর কি। এবং আমার এই যে আমার লাইটটা আছে এটার সাথে আমি প্যারেন্ট করে দিলাম, যাতে করে আমার এটা যদি নাড়াচাড়া করি তাহলে আমার লাইটটা যেন নাড়াচাড়া করে। তো দেখেন আমার লাইটটা কিন্তু অনেক সফট আকারে পড়তেছে। এটা ছাড়া যদি আমি লাইটটা ইউজ করি সেক্ষেত্রে দেখেন আমার কি হইতেছে, খুব ওভাবে ঠিক আমি একটা বুঝতেছি না, কিন্তু আমি যখনই এটার ভিতরে বেশি পরিমাণে লাইট ইউজ করবো সেক্ষেত্রে আমার এই সফট লাইটটা যদি আমি ইউজ করে থাকি সেক্ষেত্রে কিন্তু আরো সুন্দর একটা আমি রিফ্লেক্ট পাইতেছি। আমি চাইতেছি আমার লাইটের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে আমি একটু বাড়িয়ে দিই। আমি এখান থেকে 50 ওয়াট করে দিলাম। তো দেখেন আলোটা কিন্তু অনেক সফট আকারে পড়তেছে। আমি চাইলে 100 ওয়াট করে দিতে পারি। এই দেখেন আপনার আলোটা এইভাবে পড়তেছে। দেন আমি এটাকে যদি এখন একটু হিডেন করে দেই তাহলে দেখেন আমার এই মানে অনেকটাই প্লেনটা একদম অনেকটা আমার এই অবজেক্টটা কিন্তু অনেকটা ঝলসে গেছে। তো এইজন্যই আমাদের মূলত একটা সফট লাইটের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি যদি সাপোজ এটাকে এভাবে না দিয়ে জাস্ট আমি এই সাইড থেকে দিতে চাইতেছি এবং আ সরি সেম ভাবে এটাকে আমি আরেকটু ডুপ্লিকেট করলাম। এইভাবে দিতে চাইতেছি। তো তখন কিন্তু আমার এই অবজেক্টটাকে আমি আরো সুন্দর অনেক টাইপের লাইটিং করতে পারবো। বিশেষ করে যেভাবে আরকি প্রোডাক্টের লাইটিং গুলো করা হয়। তো প্রোডাক্ট লাইটিং এর ক্ষেত্রে আপনার এই সফট লাইটটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া চাইলে আপনার যে ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়ালটা আছে এটাকে চাইলে আপনি বিভিন্ন রকমের কালার দিয়েও আপনি এরকম বিভিন্ন রকমের আলোর প্রতিফলন ঘটাইতে পারবেন। যেমন আমি চাইতেছি এখানে একটু নীল রঙের দেই, তাহলে আমার আলোটা নীল আকারে সফট হয়ে কিন্তু এখানে আসতেছে। কিন্তু আমি যদি এটাকে যদি ফেলে দেই তাহলে দেখেন আমার একদিক থেকে একটা সাদা একটা আলো পড়তেছে এবং এখানে দেখেন একটা শার্প একটা এজ বোঝা যাইতেছে। কিন্তু যখনই আমি আমার সফট মানে এই ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়াল ইউজ করতেছি এবং সেখান থেকে আমি লাইটটাকে দিতেছি, সেখানে কিন্তু আমার এই টোটাল আলোটা কিন্তু অনেক সুন্দর আমার এই পরিবেশের সাথে ব্লেন্ড হয়ে যেতেছে। আরেকবার একটু দেখাই, জাস্ট আমি এটাকে একটু হিডেন করলাম, তাহলে আপনারা দেখতে পারবেন যে কী পরিমাণ শার্প একটা লাইট আমার অবজেক্টে পড়তেছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সুন্দর এই ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়ালটাকে কাজে লাগাতে পারবেন। তো আমরা এটা ক্লোজ করে দিলাম, দেন আমরা আমাদের আগের যেই পরিবেশটা আছে সেখানে চলে যাই। এইবার এই ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়ালের মতনই এটার আরেকটা ভাই আছে। তো আজকে আমরা সেটাকে একটু ইউজ করে দেখি। এখানে যদি আমাদের শেডারে চলে যাই, ওখানে দেখেন যে শেডারে যদি চলে যাই, আমাদের এখানে দেখবেন যে লেখা আছে সাবসারফেস স্ক্যাটারিং। তো এই সাবসারফেস স্ক্যাটারিংটা অনেকটা ট্রান্সলুসেন্টের মতোই, কিন্তু সে কি করে আলো মানে যাতায়াত করতে পারে, কিন্তু শুধুমাত্র ওই অবজেক্টের ভিতরেই আলোটা যাতায়াত করতে পারে। তো এটা বোঝার জন্য আমরা সাইডে আরো একটা প্লেন নিতে পারি। আমি একটু জাস্ট এখানে একটা প্লেন নিলাম। দেন আ আমার এখানে যে অবজেক্টটা আছে আমি এটাকে একটু আবার একটু ম্যাটেরিয়াল মোডে গেলাম, প্রিভিউ মোডে, এবং আমার ওই প্লেনটা যে আছে আমি চাইতেছি আমার এটার ভিতরে যে সাবসারফেসটা আছে এটাকে আমি জাস্ট এড করলাম। কিন্তু দেখেন কি হইল, সে তার ভিতর দিয়ে সরি আমি এখান থেকে অবজেক্ট ডিলিট করে ফেলছি। এই সাবসারফেস স্ক্যাটারিং এর ফলে সে তার ভিতর দিয়ে অবজেক্টের ভিতরে এক ধরনের একটা মোমের মতো দেখেন সফট টাইপের একটা ম্যাটেরিয়াল কিন্তু সে আমাদের সামনে করে দিচ্ছে। আমি যদি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে এই জায়গাটা অনেকটা দেখতে একটা মোম টাইপের বা প্লাস্টিক টাইপের সফট টাইপের প্লাস্টিক যেরকম হয় ঠিক ওরকম লাগতেছে। আপনি চাইলে এটার যে স্কেলিংটা আছে স্কেলিংটা বাড়াতে পারেন বা কমাতে পারেন। সেক্ষেত্রে আপনি বাড়িয়ে কিন্তু এরকম খুব সুন্দর একটি সফট টাইপের রাবারি টাইপের ম্যাটেরিয়াল আপনি করতে পারবেন। তো এটাকে আমি একটু প্লেনের ভিতরে যদি অ্যাপ্লাই করি, আমি সাপোজ আমার যে ম্যাটেরিয়ালটা আছে সেটা আমি চাইতেছি এই প্লেনের ভিতরে অ্যাপ্লাই করি। আর এই যে ম্যাটেরিয়ালটা আছে এটাকে জাস্ট আমি প্লেনের ভিতরে যদি এপ্লাই করি তাহলে দেখেন সে একরকম দেখাইতেছে, কিন্তু আমি কিন্তু অবজেক্টে কোনো কালার কিন্তু দেই নাই। সে আশেপাশে থেকে বিভিন্ন রকমের কালার নিয়ে সে এরকম করতেছে। তো জাস্ট আমি যদি এটার এখন স্কেলটা কমাই দিই 1 যদি করে দিই তাহলে দেখেন এটা একদম সাদা দেখাইতেছে। এখন যদি আমি আমার যে প্লেনটা আছে এখানে যদি থিকনেস এড করে দিই তাহলে দেখেন সে কিন্তু এই জায়গার ভিতরেই আলোটা রিফ্লেক্ট করতেছে। আমি যদি আমার ওয়ার্ল্ডের লাইটটাকেও যদি অফ করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন একটা সন্দেশের মতো লাগতেছে না? তো দেখেন সে আলোটাকে যাতায়াত করতেছে কিন্তু এই নির্দিষ্ট অবজেক্টের ভিতরে। এই আলোটা কি পরিমাণ যাতায়াত করবে আমি যদি এখানে একদম 0 করে দেই তাহলে দেখেন একটা নরমাল একটা ডিফিউজ বা নরমাল একটা ডিফিউজের মতো লাগতেছে।
সে কিন্তু আলোটা ওইভাবে যাতায়াত করতে পারতেছে না। আমি যদি একটু একটু করে যদি স্কেলটাকে যদি বাড়াই তাহলে দেখবেন যে সে একটু একটু করে আলোটাকে সেটার ভিতরে যাতায়াত করা শুরু করছে, এবং এটা যদি আমি আরও একদম বাড়িয়ে দিই তাহলে দেখবেন যে এটা দেখতেই ঠিক অন্যরকম লাগতেছে, একটা রাবারি টাইপের ম্যাটেরিয়ালের মতো। তো এখানে চাইলে আপনি যে এটার আইওআর ভ্যালু আছে সেটাকে আপনি নাড়াচাড়া করতে পারবেন, এবং এটার যে অ্যানিস্ট্রপি ভ্যালু আছে সেটাকে আপনি চেঞ্জ করে আপনার মতো করে আপনি একটা নতুন টাইপের ম্যাটেরিয়াল কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। তো এই হলো মূলত আপনার সাবসারফেস স্ক্যাটারিংয়ের কাজ। তো এরপরে আমরা যদি আমাদের যে পরবর্তী যেই শেডার নোটটা আছে সেটাকে আজকে আমরা আলোচনা করব, সেটা হলো ভলিউম অ্যাবজর্পশন বা যেটাই বলেন না কেন, ভলিউম অ্যাবজর্পশন। তো এরপরে আমাদের আছে ভলিউম স্ক্যাটারিং। তো এই দুইটা ম্যাটেরিয়াল অনেকটা সেম। তো এটা কিভাবে সেম? তো এতক্ষণ কিন্তু আমরা জাস্ট আমাদের এই অবজেক্টের এই সারফেসের সাথে কানেক্ট করছি, কিন্তু ভলিউম রিলেটেড যেই ধরনের বিষয়গুলি থাকবে সেটা অবশ্যই আপনার এই ভলিউমের সাথে কানেক্ট করতে হবে। তো ভলিউমটাকে যদি একদম সোজা বাংলায় যদি বলি, আপনার ধোঁয়া টাইপের বা স্মোক টাইপের বা আপনার ফগ টাইপের যেই ধরনের ম্যাটেরিয়ালগুলো হয় সেইগুলো মূলত আর কি ভলিউম বলা হয়। তো আমি যদি এখানে ওই ভলিউমটাকে যদি নিয়ে আসি, আমার এই শেডারে চলে যাই, দেখেন ভলিউম অ্যাবসর্পশন। তো আমি এটাকে অ্যাড করলাম জাস্ট আমার এই ভলিউমের সাথে। তো এটাকে জাস্ট আমি একটু ডিলিট করে দিলাম। তো দেখেন সে কিন্তু সেই আগের বারের মতো এটার ভিতরে একটা আলো দেখাশোনা করতেছে, এবং এটার ভিতরে একটা রিফ্লেক্টের মতো আপনারা দেখতে পাচ্ছেন, ধোঁয়ার মতো। আমি যদি আমার সিনের আলোটাকে আরেকবার বাড়াইয়া দিই তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে দেখেন এটাকে একদম ক্লিয়ার ট্রান্সপারেন্ট মনে হইতেছে, কারণ এটা কালারটা সাদা। আমি যদি একটুখানি সবুজ রঙের করে দিই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। হয়তো একটা সবুজ রঙের একটা টিন্ট দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না যে এটার ভিতরে ট্রান্সপারেন্ট নাকি অন্যরকম। তার কারণ হলো এটার ভিতরে যে ফগ বা এটার ভিতরে যে ভলিউমটা আছে এটার পরিমাণ খুবই কম। এটার যে ডেন্সিটিটা আছে এটাকে আমরা একটু একটু করে যদি বাড়াই তাহলে দেখেন এটার ভিতরে ধোঁয়াটা বাড়তেছে। তো আমি যদি এটাকে একদম আস্তে আস্তে করে অনেক বাড়িয়ে দিই তাহলে দেখেন এটার ভিতরে ধোঁয়াটা কিন্তু বাড়তেছে। তো এইটা হলো মূলত আপনার এই ভলিউমের কাজ। তো এই ভলিউমটা মূলত একটা ধোঁয়ার মতো আস্তে আস্তে করে আপনার অবজেক্টের ভিতরে হবে। আমি যদি একবারে যদি 500 করে দিই তাহলে দেখেন এত পরিমাণে ধোঁয়া এটার ভিতরে হয়েছে, যে কারণে এটাকে একদম দেখতে অনেকটা কালো লাগতেছে। তো আমি আপাতত 50 রাখলাম। ঠিক সেমভাবে আমি যদি আমাদের আরেকটা যে শেডার নোড আছে ভলিউম স্ক্যাটার, এটাও অনেকটা আমাদের এইটার মতোই কাজ করে, কিন্তু এটার ভিতরে একটা অ্যানিস্ট্রপিক নামে আরেকটা বিশেষ একটা বিষয় আছে। তো জাস্ট আমরা এটাকে আমরা ভলিউমের সাথে কানেক্ট করে দিলাম, এটার যে কালারটা আছে ড্রাগ করে এখানে নিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের এই অবজেক্টটা কিন্তু এরকম হইতেছে, কিন্তু এটার কারণটা কি? আমাদের এই ডেন্সিটিটা এখানে 50 করা ছিল, আমি এখানে থেকেও আবার এখানে জাস্ট 50 করে দিলাম। তাহলে দেখেন সে এইভাবে কাজ করতেছে, কিন্তু এটা অনেকটা কিন্তু আমার গোলাপি রঙের হয়ে গেছে। এটার মূল কারণটা হলো অ্যানিস্ট্রপিকের জন্য। তো এই অ্যানিস্ট্রপিক ভ্যালুটা বাড়িয়ে বা কমিয়ে আপনি আপনার অবজেক্টে যদি কখনো এরকম ধরনের ম্যাটেরিয়ালের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ম্যাটেরিয়ালগুলো আপনি ইউজ করতে পারবেন। আমার এই শেডার নোটগুলো নিয়ে ভিডিও দেওয়া একটাই মানে উদ্দেশ্য হলো, আপনি আসলে কোন ধরনের কাজের জন্য আপনার আসলে কোন নোটটা দরকার আপনি কিন্তু তখনই সহজেই কিন্তু একটা আন্দাজ করতে পারতেছেন। আপনার যদি কখনো এরকম সফট টাইপের একটা এরকম ফগি টাইপের একটা ম্যাটেরিয়াল যদি দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ভলিউম স্ক্যাটার দিয়ে কিন্তু খুব সহজে বানাতে পারবেন। এই ভলিউম স্ক্যাটার যদি আপনি কখনো যদি আপনার এই সারফেসের সাথে যদি কানেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টোটালি কালো আসবে। তো অবশ্যই এটা সারফেসের সাথে কখনোই কানেক্ট করবেন না। তো এটা পাশাপাশি চাইলে আপনি সাবসারফেস দিয়ে এটাকে ব্লেন্ড করতে পারেন। দেখেন ভলিউমে থাকবে, সাবসারফেসও থাকবে। আমি যদি এখান থেকে ভলিউমটা যদি ফেলে দিই, তো খুব একটা পার্থক্য বোঝা যাচ্ছে না, তবে রেন্ডার করার পরে হয়তো কিছু পার্থক্য এদিক সেদিক হতে পারে। তো এই ছিল আমার আজকের মোটামুটি এই 4টা টপিক। এরপরে আমরা চেষ্টা করব আরও 2-1টা ম্যাটেরিয়াল দেখার পরে দেন আমাদের যে প্রিন্সিপাল বিএসডি অ্যাপ একদম মেন মাথা, ভাই ব্রাদার বড় ভাই, তো একে দেখার জন্য চেষ্টা করব। তো এটাকে আমি কেন পরবর্তীতে যাইতে চাইতেছি এটা আমি বলছিলাম যে আপনাদেরকে পরে শেয়ার করব। এটার মূল কারণ হলো আমরা যেই পার্টগুলো দেখতেছি সেটা হলো এই প্রিন্সিপাল বিএসডি অ্যাপের ছোটো ছোটো একটা পার্ট। যেমন সাবসারফেস আমরা দেখে ফেলছি, তারপর আমাদের অ্যানিস্ট্রপিক দেখে ফেলছি, তারপর আমাদের ডিফিউজ কালার বা আমাদের বেস কালার আমরা অলরেডি দেখে ফেলছি, ট্রান্সমিশন দেখে ফেলছি। তো এই বিষয়গুলি নিয়ে আস্তে আস্তে করে আমরা এটার ভিতরে সবগুলো আপনি একসাথে করতে পারবেন। তো এটাকে আমরা আস্তে আস্তে করে একটু পরের ভিডিওগুলিতে দেখার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার যদি একটুখানি উপকারে চলে আসে, মানে কাজে লাগে, সেক্ষেত্রে আপনি চ্যানেলের ভিডিওগুলো চাইলে শেয়ার করতে পারেন নিজ দায়িত্বে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।